তো এই পর্বে আমি তোমাদের জ নাম্বার অঙ্কটা হচ্ছে এর আগের পর্বে দেখাইছিলাম। জ নাম্বার অঙ্কটা হচ্ছে অনেক বড় হয়েছিল ক্যালকুলেশন, তো আমি এই পর্বে তোমাদের জ নাম্বার অঙ্কটা ডিরেক্ট a প্লাস বি প্লাস সি হোল কিউব সূত্র দিয়ে খুব ইজিলি প্রমাণ দেখাচ্ছি। তো তোমরা হচ্ছে আগেরটা অনুসরণ করতে পারো, পরেরটা অনুসরণ করতে পারো। এক্ষেত্রে আর আলাদা একটা তোমাদের সূত্র জানা থাকতে হবে, তবে সূত্রটা তেমন একটু কঠিন কিছু না। তো আমি দেখো সূত্র আগে তোমাদের একটু লিখে দেখাচ্ছি। তো সূত্রটা হচ্ছে আমাদের এরকম, a প্লাস বি প্লাস সি হোল কিউব, অর্থাৎ তিনটা পদের উপর কিউব থাকলে আমরা সরাসরি সূত্র লিখতে পারবো এভাবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, অর্থাৎ প্রত্যেকটার উপর আগে একটা একটা কিউব দিয়ে দিলাম, এ কিউব বি কিউব সি কিউব হবে প্লাস, দেখো সূত্রের মধ্যে একটা ছন্দ আছে, তোমরা একটু দেখো খেয়াল করো, 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস 3a স্কয়ার বি, দেন দেখো a দিয়ে শুরু, আমরা প্রথম দুটো পদ দিলাম, প্রথমত a b, তাহলে a এর উপর স্কয়ার, দেন পাশে b আছে, আবার দেন b এর উপর স্কয়ার হবে, পাশে a থাকবে। সেম ভাবে আমরা প্রথম দুটো পদ দিয়েছি, এখন দ্বিতীয় দুটো পদ bc, তাহলে লিখবো যে 3b স্কয়ার c প্লাস b এর উপর স্কয়ার দিয়েছিলাম, c পাশে ছিল, এখন c এর উপর স্কয়ার b পাশে থাকবে, অর্থাৎ 3c স্কয়ার b। একইভাবে প্রথম দুটো পদ শেষে দুটো পদ এবার c এবং a কে নিব, তাহলে 3c স্কয়ার a প্লাস 3c a স্কয়ার, অর্থাৎ প্রথমে c এর উপর স্কয়ার a পাশে ছিল, দেখেন এখন c পাশে থাকবে a স্কয়ার থাকবে, আর শেষে একটা 6abc যুক্ত হবে 6abc। তাহলে সূত্রটা আমি আবার একবার বলতেছি, দেখো a প্লাস বি প্লাস সি হোল কিউব ইকুয়ালস টু a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3a স্কয়ার b, অর্থাৎ a এবং b কে নিয়ে প্রথম দুটো পদ নিয়ে a স্কয়ার হলে b পাশে থাকবে, প্লাস আবার a পাশে থাকবে b স্কয়ার, a b স্কয়ার। সেম ভাবে শেষে দুটো পদ bc, তাহলে 3b স্কয়ার c প্লাস c স্কয়ার b, অর্থাৎ এখানে b স্কয়ার উপর b স্কয়ার করলে c পাশে ছিল, এখানে c স্কয়ার করলে b পাশে, প্লাস 3c স্কয়ার a প্লাস 3c a স্কয়ার প্লাস 6abc। এটা হচ্ছে তোমার তিনটা পদের উপর কিউব হলে এই সূত্রটা লেখা যায় আর কি। তো আমরা এই সূত্রটা ফলো করে কিভাবে অঙ্কটা করতেছি দেখো। তো দেখো সূত্র অ্যাপ্লাই করার জন্য আমি মাইনাসটা প্লাস বানাচ্ছি, দেখো টুয়াইস m প্লাস থ্রাইস n, এটাকে লিখবো প্লাস মাইনাস 5p মাইনাস, তাহলে প্লাস মাইনাস আবার আলটিমেটলি মাইনাস আসবে, জাস্ট সূত্র আকারে লেখার জন্য আমি এখানে প্লাস বানালাম। এবার দেখো এটা a, এটা b, এটা c, তাহলে a প্লাস বি প্লাস সি হোল কিউব, তাহলে আমরা এই সূত্রটা এখানে ফলো করবো, তাহলে a কিউব বি কিউব সি কিউব, অর্থাৎ প্রত্যেকটার উপর আলাদা আলাদা কিউব। তাহলে আমরা দেখো কিভাবে লিখতেছি, তো আমি লিখতেছি দেখো a কিউব মানে টুয়াইস m কিউব প্লাস বি কিউব মানে থ্রাইস n কিউব প্লাস সি কিউব মানে মাইনাস 5p, তারপর হচ্ছে কিউব, তাহলে a কিউব বি কিউব সি কিউব। দেন এবার হচ্ছে আমরা প্রথম দুটো পদ নিব, তো প্রথম দুটো পদ নিয়ে এই ফিগার লিখবো 3a স্কয়ার b, তাহলে 3a স্কয়ার বলতে প্রথম পদের উপর টুয়াইস m তারপর a স্কয়ার, দেন পাশে থ্রাইস n গুণ থ্রাইস n প্লাস এবার থ্রাইস এই পাশে থাকবে বি স্কয়ার, তাহলে এই বলতে টুয়াইস m পাশে থাকবে, দেন এই থ্রাইস nটা হচ্ছে a স্কয়ার হবে, থ্রাইস nটা কি হবে a স্কয়ার হবে। একইভাবে আমরা প্লাস এবার এই যে শেষে দুটো পদ নিয়ে মিলাবো, বি স্কয়ার সি সি স্কয়ার বি, এই টাইপের করে। তো আমরা এই দুটো পদ নিচ্ছি, এখন শেষে দুটো পদ নিচ্ছি থ্রাইস n এবং 5p, তাহলে দেখো শেষে দুটো পদের মধ্যে প্রথমটার উপর এরকম হবে 3 সূত্রে 3b স্কয়ার সি, তাহলে এই যে সেকেন্ড যে পদটা থাকবে তার উপর স্কয়ার, দেন সি বলতে মাইনাস 5p, তো আমরা এটা লিখলাম 3b স্কয়ার সি, এবার 3c স্কয়ার b লিখবো প্লাস 3c স্কয়ার, সি স্কয়ার বলতে শেষেরটা এই যে মাইনাস 5p, তারপর স্কয়ার, দেন সি বলতে সি স্কয়ার বি বলতে এই যে সেকেন্ড পদটা থ্রাইস n। তো আমরা শেষে দুটো পদ নিয়ে কাজ করে ফেললাম, এবার এখন শেষ এবং প্রথম পদটি নিয়ে কাজ করতে হবে, তাহলে 3c স্কয়ার a প্লাস 3c a স্কয়ার, এই কৌশলটা আমাদের কাজে লাগাতে হবে। তাহলে দেখো আমি আরেকটা লাইন বাড়াচ্ছি, প্লাস 3c স্কয়ার a, তাহলে 3 দিলাম c স্কয়ার বলতে মাইনাস 5p, তাহলে মাইনাস 5p, এরপর স্কয়ার c স্কয়ার, দেন a বলতে টুয়াইস m, তাহলে এতটুকু কাজ করলাম আমরা, এই যে 3c স্কয়ারে, এবার 3c স্কয়ার লাগবে, তাহলে প্লাস 3c বলতে এটা মাইনাস 5p, এটা স্কয়ার ছিল এখন পাশে বসে থাকবে, দেন এটা আবার স্কয়ার হবে টুয়াইস m, তারপর স্কয়ার, দেন শেষে হচ্ছে 6abc, তাহলে প্লাস 6
ए बोलते ट्वाइस एम, बी बोलते थ्राइस एन, सी बोलते -5p -5p। দেন এর পরের লাইনে আমাদের জাস্ট ক্যালকুলেশনগুলো করলেই আমাদের এত বড় বড় গুণ আর দরকার হবে না, এভাবে ইজিলি অঙ্কটা করা যাচ্ছে। তাহলে দেখো 2 এর উপর কিউব হলে 8, তাহলে 8m কিউব, 3 এর উপর কিউব হলে 27, দেন n কিউব। এখানে দেখো মাইনাসের উপর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাস রয়ে যাবে, অর্থাৎ মাইনাসে প্লাসে মাইনাস হবে। দেন 5 এর উপর কিউব মানে 125 কিউব, পি কিউব, পি এর উপর কিউব, পি কিউব। এবার আমরা যদি এখানে দেখি 2 এর উপর 2, তাহলে 2 গুণে 4, 3 4 12, 3 12 36, তাহলে 36 m স্কয়ার, m এর উপর যদি পাওয়ার 2 তাহলে m স্কয়ার, দেন তারপর হচ্ছে n। এবার দেখো 3 এর উপর স্কয়ার, তাহলে 3 3 9, 3 3 9, 9 দুগুণে 18, 3 18 কত 54, তাহলে 54 n স্কয়ার m, n স্কয়ার m। এরপর হচ্ছে আমরা এই পদটা নিয়ে কাজ করব। দেখো এখানে এই যে দেখো এখানে একটা মাইনাস আছে, রাইট? তো প্লাসে মাইনাসে আমাদের মাইনাস হবে, এই চিহ্নটা একটু খেয়াল রাখতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস। এরপর আমাদের দেখো আবার 3 এর উপর স্কয়ার মান হচ্ছে 3 3 9, তো 3 9 27, 27 আর 5 গুণ করলে হচ্ছে আমাদের 135 n স্কয়ার p। তো তোমরা অবশ্যই ক্যালকুলেটরের সাহায্যে করবা, 135 n স্কয়ার p, n স্কয়ার দেন p। এরপর আমাদের এই পদ নিয়ে কাজ করতে হবে। 5 এর উপর স্কয়ার, তাহলে 5 5 25, 3 25 75, 75 আর 3 গুণ করলে হচ্ছে আমাদের কত 180, 180 না 225। তাহলে এটা হচ্ছে দেখো মাইনাসের উপর পাওয়ার 2, মাইনাসের উপর যদি পাওয়ার 2 হয় এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হলে আলটিমেটলি প্লাস 225 পি স্কয়ার n। আমি আবার একবার বলতেছি, দেখো 5 এর উপর স্কয়ার মানে 5 5 25, 25 এর 3 গুণ করলে 3 25 75, 75 আর 3 গুণ করলে 225, 225। এরপর হচ্ছে আমাদের পি এর উপর স্কয়ার, দেন পি স্কয়ার, দেন n, n বসে গেছে। তারপর আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। তো মাইনাসের উপর পাওয়ার 2, তাহলে মাইনাসের উপর পাওয়ার 2 হলে প্লাস হয়ে যাবে, কারণ আলটিমেটলি প্লাস আসবে। দেন 5 এর স্কয়ার হচ্ছে 25, 25 আর 3 গুণ করলে 3 25 75, 75 আর 2 গুণ করলে 150, তাহলে 150, দেন পি এর উপর স্কয়ার, তাহলে পি স্কয়ার, দেন m, m বসে যাবে। এরপর হচ্ছে আমাদের এটা বাকি আছে, দেখো এই এতটুকু কাজ করলে আমাদের শেষ। পি এখানে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস হবে, 2 এর উপর স্কয়ার, তাহলে 2 গুণে 4, 4 5 20, দেন 3 20 কত 60, তাহলে 60 পি m স্কয়ার, তাহলে m স্কয়ার পি। আমি আবার বলতেছি, দেখো 3 5 15, তাহলে 2 গুণে 4, 4 15 60 আর m এর উপর স্কয়ার, m স্কয়ার দেন p। এরপর আমাদের লাস্ট ওয়ান এটা বাকি আছে। তো দেখো তো এখানে কি হবে, দেখো প্লাসে মাইনাসে আলটিমেটলি মাইনাস, দেন 6 abc যেটা লিখছিলাম আর কি, তাহলে 6 2 গুণে 12, 3 12 36, 36 আর 5 যদি গুণ করা হয় 180 হবে। তাহলে দেখো 6 2 গুণে 12, 3 12 36, 36 আর 5 গুণ করলে হচ্ছে 180, তাহলে 180 m n p। এ হচ্ছে আমাদের আনসার। তো তোমাদের এক্ষেত্রে আমি আবার একটু সূত্রটা দেখাই, এই সূত্রটাই মেনলি আমরা ইউজ করছি আর কি, a প্লাস বি প্লাস সি হোল কিউব সূত্রটা ইউজ করে অঙ্কটা করলাম। তো ধৈর্য সহকারে অবশ্যই অঙ্কগুলো উঠে দেখবে, কারণ আমাদের যেহেতু এখন শিকার, এখন তো তাড়াহুড়ো করার দরকার নেই। তো আমরা ধৈর্য সহকারে আসলে কত উপায় অঙ্কগুলো শেখানো যায় তা আমরা শেখার চেষ্টা করব।